জিশান আফিফের ঝড়ো ব্যাটিংয়ের পর বল হাতে নেপালকে নাস্তানাবুদ করলেন রাকিবুল হাসান, হাসান মাহমুদরা। একে একে 3টি উইকেট তোলেন রাকিবুল। 24 বলের মধ্যে তার 10টি ডট, বাংলাদেশকে দেখান জয়ের পথ। সময় মতো উইকেট তোলেন হাসান মাহমুদ, রিপন মণ্ডলরাও। ফলে ব্যাটে বলে দাপট দেখিয়ে নেপালের বিপক্ষে দারুণ একটা জয় তুলে নেয় বাংলাদেশ। বাংলাদেশের দেয়া 187 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় নেপাল। কুশল ভুটতেলের বিদায় ঘণ্টা বাজান হাসান মাহমুদ। লোকেশ বামের উইকেট তোলেন রাকিবুল হাসান। 44 রানের মধ্যে জোড়া উইকেট হারায় নেপাল। নেপাল কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও টাইগার বোলাররা রীতিমতো উইকেট তোলার ঝড় বইয়ে দেন। নেপাল অধিনায়ক রোহিত পাউডেলের উইকেট তোলেন রিপন মণ্ডল। তোফায়েল আহমেদ ফেরান ওপেনার আসিফ শেখকে। পরপর 2 বলে 2টো উইকেট তুলে ম্যাচটা বাংলাদেশের জন্য সহজ করে তোলেন রাকিবুল হাসান। মাত্র 86 রানে 6 উইকেট হারায় নেপাল। শনিবার টপ এন্ড টি-20তে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ এ দল মুখোমুখি হয় নেপালের। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান সোহান। বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামেন জিশান আলম ও নাইম শেখ। জিশান ইনিংসের শুরু থেকেই মারকুটে ভূমিকা নেন। দেখে শুনে শুরুর পর নাইম শেখও রান তুলতে থাকেন মাঝারি গতিতে। পাওয়ার প্লের 6 ওভারে বিনা উইকেটে 53 রান তোলে বাংলাদেশ। পাওয়ার প্লে শেষ হওয়ার পরপরই উইকেট হারান নাইম। সন্দীপ লামিচানের বলে রোহিত পাউডেলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ওপেনার। 62 রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। 18 বলে 2-4 ও 1 ছক্কায় 25 রান করে সাজঘরে ফিরে যান নাইম। দারুণ ব্যাটিংয়ে 50 তুলে নেন জিশান আলম। তার ব্যাটে ভর করে 12 ওভারের মধ্যেই দলীয় শতক পার করে বাংলাদেশ। ব্যক্তিগত 50-র পর সেঞ্চুরির দিকেও এগিয়ে যেতে থাকেন জিশান। তবে অনেকটা দূরে থাকতেই বাধা হয়ে দাঁড়ান নন্দন যাদবের বলে এলবিডব্লিউর শিকার হওয়া জিশান 46 বল খেলে 4টি 4 ও 5টি ছক্কায় করেন 73 রান। স্ট্রাইক রেট 158.69। জিশানের বিদায়ে 111 রানে গিয়ে দ্বিতীয় উইকেটের পতন ঘটে বাংলাদেশের। 11 বলে 11 রান করে রান আউটের শিকার হন সাইফ হাসান। নুরুল হাসান সোহান বিদায় নেন 5 রান করে। আফিফ হোসেন ধ্রুব অবশ্য শেষ দিকে নিজের দায়িত্ব পালন করেন দারুণভাবে। সব মিলিয়ে নেপালের বিপক্ষে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।